প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আসলে একটা ভিডিও নিয়ে আসছি যে আজকে সংসদের কী অবস্থা পরিস্থিতি দেখে আসি, তারপর কিছু কথা বলে যাব। সংসদটা কীরকম চলতেছে আগে দেখে আসি। মাননীয় সদস্য, আমরা শুনি। আমি ফেয়ারলি দেখবো, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে দয়া করে আপনারা বসুন, দয়া করে বসুন। মাননীয় চিফ হুইপ, আপনি একটু বসুন দয়া করে। খন্দকার আবু আশফাক, মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে তো সবাই ভিডিওটা দেখছিলেন সংসদের কি পরিস্থিতি। সংসদে সবাই যায় কথা বলার জন্য, কথা তুলে ধরার জন্য স্পিকার কাছে, যে কোনো সমস্যা, কিছু জমাতর নেতা কল, কিছু আইনজীবী নেতা কল, আপনাদের কথা বলার অধিকার আছে সংসদে। মানে স্পিকারের কাছে সব কিছু বলতে পারবেন। বিয়ে বাড়ির মতো না যে এটা কি বিয়ে বাড়ির গিয়া লুটপান্ডালের ভিতরে কথা বলতেছি, সবাই হাউ করে আনন্দ করতেছে। সংসদে কথা বলার সিস্টেম আছে, সংসদে কথা বলার সম্মান আছে সবাই। কী সম্মান রাখলেন আপনারা, কী সম্মান দিলেন মানে স্পিকারের? এই ওখানে কুত্তার মতো ঘেউ ঘেউ করে কোনো লাভ নাই। আপনাদেরকে সবাই জনগণে চিনে গেছে। দেশটা যদি আপনাদের হাতে যাইতো, দেশটা আপনারা কী করতেন নিজে জানি না। হ্যাঁ, দেশের সবাই একতা করে দেশটা কিন্তু উন্নত করার দরকার। সেই দেশটা কি শ্রীলঙ্কার থেকে খারাপ করবেন? যদি আপনাদের হাতে যাইতো, শ্রীলঙ্কার থেকে খারাপ হইতে যাইতো দেশটা। এখন আন্দোলনে নামি গেছে হয়তো কি তারেক রহমান খুনি। আসলে ভাই, আপনাদের সংসদে কথা বলার মর্যাদা রাখেন নাই। আপনারা গেছেন শুধু ফাঁকলামি করার জন্য। এটা বাস্তব। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, অন্য জন্য দেখার জন্য সুযোগ করে দেবেন।